পলাতক, খুনি, ফ্রড মাজাহার এখন অনেক বড় ভাববাদী নেতা সেজে গেছে। শানে নজরুলটা একটু আপনাদের খোলাসা করি আর কি। চরমপন্থী ডাকাত দলের সর্বহারা দলের একাংশের নেতা ছিলেন ফরহাদ মাজাহার এবং তিনি কট দিয়ে বিয়ে করেছিলেন সাকি সেলিমাকে। বুঝতে পারছেন কি? কথাগুলো শুনেন। এই চরমপন্থী ডাকাত সেই সর্বহারা যাদের বলা হয়, সেই সর্বহারার একাংশের নেতা কিন্তু ছিলেন এই ফ্রড মাজাহার। আচ্ছা, বিয়ে করেছিলেন কাকে? সাম্যবাদী লোক, কিন্তু বিয়ে করেছিলেন ধুলের দুলালি। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, ধনির দুলালি সাকি সেলিমা ফরহাদের আয়ের উৎস ছিল। কিসের উৎস? মানে তার বউটাই ছিল তার আয়ের উৎস, মানে শ্বশুর বাড়ির সম্পত্তি। কবি হুমায়ুন কবিরের হত্যাকাণ্ডের সঙ্গে ফরহাদ মাজাহারের নাম জড়িয়ে যাওয়ায় ফরহাদ মাজাহার আমেরিকাতে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? আমেরিকা। কে পালিয়ে যায়? সাম্যবাদী দলের, তথাকথিত সাম্যবাদ সর্বহারা দলের একাংশের সেই ডাকাত সর্দার যে মার্কিন বিরোধী, সে কোথায় পালিয়ে যায়? মার্কিন মুলুকে। ফরহাদ মাজাহারের এই মার্কিন মুলুকে যে পালিয়ে যায়, এর জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন তার ধনির ঘরের বউ, মানে ধনির দুলালি যে বিয়ে করেছিলেন, জালিয়াতি বিয়ে, সেই বউয়ের সহযোগিতায় তিনি আমেরিকা পালান। মার্কিন মুলুক থেকে ফিরে আসার পর তার জীবন আরও রঙিন হয়ে যায়। কার জীবন? এই ফ্রড মাজাহার, খুনি মাজাহার, এই ডাকাত মাজাহার, এই সর্বহারার ডাকাত মাজাহারের জীবন আরও রঙিন হয়ে ওঠে। তখন এই যে আজকে যে ফরিদ আক্তার দেখতেছেন, এই ফরিদ আক্তার তখন ছিল চিটাগাং কলেজের ছাত্রী। ফরিদ আক্তার আসে তখন ফরহাদ মাজাহারের জীবনে। বিয়ে করলো কিন্তু ধরেই তোলা লেখে, সেটা দিয়ে চলতো। আবার সেই বইয়ের টাকাতে পালিয়ে গেল একজন হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে তার যখন নাম জড়িত হয়, তখন সে পালাই গেল আমেরিকা। কার টাকায়? সে বইয়ের টাকায়। ফিরে এসে আবার জীবন আরো রঙিন হয়ে গেল। এবার এই যে বর্তমান যে এই অপদেষ্টা ফরিদ আক্তার, তার প্রেমে তিনি মাতোয়ারা হয়ে গেলেন বউ থাকতেই। বিবাহিত বউ সাকি সেলিমের চোখ ফাঁকি দিয়ে ফরিদা আক্তারের সাথে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান। এমনকি একদিন তিনি ধরা পড়ে যান তার বউয়ের সাথে। কার কাছে? কার সাথে? এই বউয়ের হাতে ধরা পড়েন। এই সেলিমা নামে যে তার বউ সাকি সেলিমা, তার সাথে ধরা পড়েন। এই যে ফরিদ আক্তারের সাথে তখন তিনি পরকীয়া করতেন। তখন এই আজকের যে ফরিদ আক্তার, মানে এই যে উপদেষ্টা পরিষদের ফরিদ আক্তার, তার কথা বলতেছি। তারপর এই সাকি সেলিমা তাকে ডিভোর্স দেন ফরহাদ মাজাহারকে। এরপর ফরিদ আক্তার সকল বহির্গমতে অনুমতি দেখেন। তারপরে আবার কি করে? এখানে ক্ষান্ত নয়, এই বদমাইশ এই ফ্রড মাজাহার নতুন ফ্রড না, এই পুরানো ফ্রড। মানে সাম্যবাদী দলের নেতা পালাই আমেরিকা, আর কোনো দেশ ছিল না। বিয়ে করে ধনী সাধারণ পরিবারের মানুষ ছিল না, যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, তারপরে কি করে? এই ফ্রড মাজাহার তখন ফরিদ আক্তারের সাথে প্রগতিশীল তো সাজলো। এখন কি করলো? তার সাথে বহুগামিতার অনুমতি দিবে এই চুক্তিতে লিভ টুগেদার শুরু করা হয়। বহুগামিতার অনুমতি নিয়ে এই আজকের যে ফরিদ আক্তার উপদেষ্টা এনুসগঞ্জের এনজিওগ্রাম সরকারের, তার সাথে লিখিত চুক্তি করে যে তাকে লিভ টুগেদার করার অনুমতি দিতে হবে। ঠিক আছে, মজা। আর প্রবর্তনা বালিকা ফরিদ আক্তারের একটি আধুনিক কল্যাণ মুখোমুখি রাষ্ট্রে, এটা কোনো অন্যায় নয়, কিন্তু ভণ্ডামিটা অন্যায়। সেই যে শুরু, এখনো চলমান ফরিদার লিভ টুগেদার বর্ণিল অধ্যায়। আবার কারো কাছে শুনেছি ইদানিং নাকি সে, মানে কিছুদিন কয়েক বছর আগে সে বিয়ে করেছে। চিন্তা করতেন ফরিদা আক্তারের কাছ থেকে আমি আজও আশ্চর্য হয়ে গেলাম। ফরিদ আক্তার নিজে কি চুক্তি করেছিলেন যে তিনি ফরহাদ মাজাহার তাকে বহুগামিতা করতে দেবে? আমি অবশ্য তা জানি না। তাহলে কি হলো? ফরহাদ মাজাহারের জীবনে, ফরিদ আক্তারের আগমনে ফরহাদ মাজাহারের জীবন সত্যিকার অর্থে রঙিন হতে শুরু করে। একের পর এক বিশেষ উপাধিতে বর্ণিল হতে থাকে, রঙিন হতে থাকে ফরহাদ মাজাহার বহু অভিধায় উপাধির। বিচি ব্যবসায়ী, একজন লিখেছেন যে বিচি ব্যবসায়ী
প্রবর্তনার প্রণয় ব্যবসায়ী, প্রান্তিক মানুষের 30 টাকার লাল চাউল ঢাকায় 100 টাকা বিক্রি করার বেনিয়া উবিনিক, ভাব ব্যবসার আড়ালে পুঁজির সাম্রাজ্যে ঢেকে দেওয়া লালনের মাজার পাপি, বহুগামী অপ্রাপ্ত বয়স্ক মেটাফিজিক্স পোলাপান এবং অপ্রাপ্ত বয়স্ক দেশবিরোধী আবালদের জন্মদাতা, উভগামী বহুগামী এনজিওবাজ, এবাদতনামার আড়ালে কুফরি কালাম পয়দাকারী, সদ্য স্বাধীন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা কবি হুমায়ুন কবিরের অন্যতম খুনি, মানে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে যারা মেরেছেন এই আজকের ফরাদ মাজাহার তাদের একজন। প্রেমের টানে স্বরচিত গুমের ঘটনায় বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করা বহুগামী মৌলবাদী ভণ্ড পুরুষ ফরাদ মাজাহার ওরফে লুঙ্গি মাজাহার ওরফে গুমবাবা ওরফে লুঙ্গিবাম, ঠিক আছে, এটা আমি বললাম, ওরফে লুঙ্গিবাম। ওই যার আগে নাটক করছিল যে তাকে নাকি তুলে নিয়ে গেছে পুলিশ, আসলে সে গেছিল প্রীতি করতে। বহুগামিতার মতোই বহু রঙিন ফরাদ মাজাহারের নামের সঙ্গে এতগুলো বিশেষণ দেখে হয়তোবা আপনারা অবাকি হয়েছেন, কিন্তু তার জীবনের ভণ্ডামি অপকর্মের 0.10% এখানে তুলে ধরা হয়নি। যিনি এগুলো বলেছেন এটা তার বক্তব্য। এবার আমার কথা বুঝছেন তো? তিনি একজন মুক্তিযোদ্ধাকে কিন্তু খুন করেছিলেন এই ফ্রড মাজাহার। কেন করেছিলেন সেটা আপনাদের পরে বয়ান করব। এই ফ্রড মাজাহার মূলত একজন খুনি, সর্বহারা ডাকাত। আজকে সে ভাববাদী সেজেছে, বিড়াল বৈষ্ণবী হয়ে গেছে, বিড়াল বৈষ্ণবী সেজেছে। এই খুনি এখন লালনবাদী সেজেছে। এগুলো সবই তার ভণ্ডামি। আপনারা দেখেছেন সে যখন চিন্ময় প্রভুকে গলায় জড়িয়ে ধরলো তার 2 দিন পরেই সে গ্রেপ্তার। এরা যে কত বড় ভণ্ড এবং বদমাইশ এই চিঙ্কুমামেরা, এরা কোনোদিনই সমাজতন্ত্রী ছিল না, এই ছিল ডাকাত। এই খুনি ফরাদ মাজাহার, এই হত্যাকারী ফরাদ মাজাহার একজন মুক্তিযোদ্ধাকে খুন করেছিল, আজকে সে ভাববাদী সেজে গেছে। বুঝতে পারছেন তো কত বড় ফ্রড? সে ফরিদ আক্তারের সাথে লিখিত চুক্তি করছিল যে তাকে বহুগামিতা করতে দিতে হবে। এখন আমার প্রশ্ন হইল, সে কি মানুষে বিশ্বাস করে, মানুষের সমতায়? যদি করে তাহলে কি ফরিদ আক্তারকেও কি সেই অনুমোদন দিয়েছিল যে ফরিদ আক্তারও বহুগামিতা করতে পারবে? আচ্ছা, ভালোবাসা একে অপরকে সেখানে বহুগামিতা করার অনুমতি, এটা কোন ধরনের ফাজলামি? মানে কত রঙ্গ জানো গো ফরাদ মাজাহার, কত রঙ্গ জানো, আর কত রঙ্গ। সে কিন্তু একজন খুনি, এই কথাটা মনে রেখেন। আর আজকে সে সাধু সেজে গেছে, লালনের ভাববাদী সেজে গেছে। যারা একটা পিপিলিকাও মারে না, লালনের ভাববাদ। আর সে যে এই যুগে যখন যন্ত্র দিয়ে মানে মেশিনে তেল বানানো হয়, সেই যুগে তখন পশু প্রাণী দিয়ে ঘানির তেল টানানো কতটুকু যুক্তিযুক্ত। তিনি আবার এনজিওর মালিক, তিনি ঘানির তেল এনে ঢাকায় বিক্রি করান। কেন মেশিনে করলে কি সমস্যা? এখনো যুগ আছে নাকি পশু প্রাণীতে আপনি খাটাবেন? সেই যুগ আছে। যাই হোক, আপনাদের কাছে যেটা আমি বললাম এটা কিন্তু তথ্য প্রমাণ সহ, নাম সহ বললাম। আপনারা এখন খোঁজ নেন এই ভণ্ডটা এই জাতিটাকে কোথায় নিয়ে যেতে পারে, অনুমান করতে থাকেন আপনারা আর দেখতে থাকেন।